আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে মাটন বিরিয়ানি শেয়ার করব। তার জন্য প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবং আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আজকে উনুনে রান্নাটা যেহেতু করছি, আর একদিকে আমি মাটন বসিয়ে দিয়েছি, আর তার ওই ঢাকনার ওপরে আমি জয়ত্রী, জায়ফল, শাহি জিরা, শাহি গোলমরিচ এগুলোকে সব আমি গরম করতে দিয়েছি। একটু কড়া হয়ে গেলে গরম হলে কড়া হবে এবং সেটিকে আমার মিক্সিতে ভালো মতো গুঁড়ো করা যাবে। এদিকে আমার মাটন হচ্ছে আর একদিকে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমাকে প্রায় লাল লাল করে ভাজতে হবে। আর আজকে আমি প্রায় আপনার 5 চালের বিরিয়ানি করছি। বাড়িতে অনেকই মেহমান এসেছে, তো হঠাৎ করে রাত্রিবেলায় সবাই বলল যে বিরিয়ানি করো। আর এইদিকে দেখুন আমি বেরেস্তা করে নিয়েছি, লাল লাল করে বেরেস্তাগুলো নামিয়ে নিয়েছি। আমার ভাতও হয়ে গেছে। ভাতটা দেখুন কত ঝরঝর হয়েছে। ভাতগুলো এখানে আলুগুলো আছে, এখানে মশলাগুলো আমি করে নিয়েছি। সব রকমের বেরেস্তা আছে, এখানে দুধ আছে, গোলাপ জল, কেওড়া জল সবগুলোকে এইখানে এই পেস্টের সঙ্গে আমি দুধের সঙ্গে গুলে নিয়েছি। এখানে আছে বিরিয়ানি মশলা। এবার আমি সবগুলিকে একসঙ্গে হাঁড়িতে সাজাবো। তার জন্য আমি ভাত নিয়েছি হাঁড়ির মধ্যে। ভাতগুলোকে একটি প্লেটের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি হাঁড়ির ভেতরে। এবার মাংসগুলো আমি ভাতের ওপরে দিয়ে দেব। আপনার মাংসগুলোকে সুন্দরভাবে ভাতের ওপরে ছড়িয়ে দিতে হবে, যেন চালের সঙ্গে মিশে যায়। যখন ভাতটা বিরিয়ানিটা বেড়ে দেবো সবকে, তখন একটা চালের সঙ্গে সব চালগুলো মিশে যাবে মাংসের সঙ্গে। এবার আমি আলু দিয়ে দিচ্ছি মাটনের পরে। আমি এবার আলুগুলোকে সাজাচ্ছি। আলুগুলো ছোট ছোট হয়ে গেছে। বিরিয়ানি সাজাটা কোনো এমন ব্যাপার না, সবাই এখন করতে পারে বিরিয়ানি। তবুও আমার মনে হলো যে আমি একটু দেখাই, আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার ভিউয়ার্সদের সঙ্গে। তার জন্যই আজকে আমি দেখালাম আপনারাকে। দেখুন আমি কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, কেশর একসঙ্গে ওই দুধের মধ্যে গুলে রেখেছিলাম, ওই কালারটা এর মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানির মধ্যে। আর জয়ত্রী, জায়ফল, শাহি জিরা, শাহি গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম সেটিও দিয়ে দিলাম। এবারে সানরাইজ বিরিয়ানি মশলাটাও বিরিয়ানির মধ্যে দিয়ে দেব। আপনার সানরাইজ বিরিয়ানি মশলাটা খুব ভালো, আমাকে ভালো লাগে। আমি সানরাইজে বিরিয়ানি মশলাটাই ব্যবহার করি। যদি আমি আলাদা করে জয়ত্রী, জায়ফল, গোটা মশলাগুলো নাও গুঁড়ো করি, তবুও এই সানরাইজে বিরিয়ানি মশলাটা দিয়েই অনেক টেস্ট হয়। এবার ঘি দিয়ে দিচ্ছি ওপর থেকে। আমি ভাগীরথী ঘি এখানে ইউজ করছি। ভাগীরথী ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো লাগে, সেন্টটা মনে হয় বাড়িতে ঘি করেছি এরকমই সেন্ট হয়। আমলের ঘিটাও খুব ভালো সেন্ট আছে। আবারও হাঁড়ির মধ্যে ভাত দিয়ে দিচ্ছি। ভাতগুলোকে প্লেটের মধ্যে প্লেট দিয়ে আমি চারিদিকে
সমান করে নিচ্ছি। হ্যাঁ, একটা এবারে ভাতটার মধ্যে থেকে ধুমো উঠছে দেখুন। তাতে করে কি হবে, একটুতেই আমি আখার উপরে দেওয়া মাত্রই, উনুনের উপরে দেওয়া মাত্রই আমার ভাতের বিরিয়ানির মধ্যে দম বসে যাবে। একটুতেই মাংসগুলো দিয়ে দিলাম চারিদিকে। মাংসের কালারটা দেখুন কি সুন্দর হয়েছে, একবারে দোকানের মতো। খেতেও কিন্তু দোকানের থেকেও অসাধারণ হয়। আবারও আলুগুলো দিয়ে দিলাম, ডিমটাও দিয়ে দেবো। এখানে যেহেতু আমাদের বাড়িতে সবাই মাটন পছন্দ করে, তার জন্য ডিম বেশি ইউজ করিনি, দুটোই ডিম দিয়েছি শুধু। আর মাটনও যেহেতু অনেকটাই আছে, বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি ওপর থেকে। দিয়ে দিচ্ছি, বিরিয়ানিটা অনেকটা রিচ হবে, কিন্তু খেতে অসাধারণ, আমি বলতে পারবো না, বোঝাতে পারবো না, খেতে খুব সুন্দর। এরকমভাবে বিরিয়ানি করলে মশলা লাগবে না, ওটাই নেড়ে আপনার সাজানোটাও অনেকটা পারফেক্ট হয়ে যায়, চারিদিকে মশলাটাও বিরিয়ানির মধ্যে ঢুকে যায়, মাংসগুলো একটা একটা হয়ে যায়, আপনার আলুটা খেতে অসাধারণই লাগে। আবারও আমি ভাত দিয়ে দিলাম, দিয়ে এবার আমি যে অবশিষ্ট মশলাগুলো আছে আমি দিয়ে দেবো, তবেই আমার কমপ্লিট হয়ে যাবে। অল্পই বেরেস্তা ছিঁড়ে নিয়েছে, যেহেতু আমার মেয়ে আগে যে বিরিয়ানিটা সাজালাম ওই ভাজের মধ্যে অনেকটাই বেরেস্তা দিয়ে দিয়েছিল। কোনো ব্যাপার নাই, ভাতটা বিরিয়ানিটা তো বাড়ার সময় ওপর নামো থেকে বিরিয়ানিটা ভাজ কেটে নেব, ওপর নামো করে নেব। আবার মাংস দিয়ে দিলাম, দাঁড়িয়েছে একটা দিতে ওটা লাগবে না, দিয়েছি, দিয়েছিলাম বিরিয়ানির মশলা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। আর অল্প ভাত আছে, আমি উপর থেকে ঢাকনা দিয়ে দেবো, তবেই আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে। দেখুন হাঁড়িটা কত বড়, আপনারা দেখুন ভালোভাবে তাহলে বুঝতে পারবেন। হাঁড়িটা ভর্তি হয়ে গেছে বিরিয়ানি সিদ্ধ হয়ে যাবে। বিরিয়ানি করলে আপনার সেও খায়, রাত্রেও খায়, যেহেতু সবাই পছন্দ করে বিরিয়ানি আমাদের বাড়ির। ছেলেদেরকে তো বলাই যাবে না, ওরা এত পছন্দ করে। তো আমার ছেলে ধরুন বাইরের খায় না, বাড়িতে যখন করি বিরিয়ানি তখনই একমাত্র খায়, বাইরে বিরিয়ানি খায়। তো যখনই আমরা করি বিরিয়ানিটা একটু বেশি করেই করি, যেহেতু আমরা দুবেলা রাত্রে দুবেলায় আমরা বিরিয়ানি খাবো। এই আখার মধ্যেই থেকে যাবে বসে আপনার খাওয়া দাওয়ার পরে, রাত্রিবেলায়ও আপনার গরমই হয়ে থাকে।